আচ্ছা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বিষখাবায় শহীদ করলো, আর একজনকে হত্যা করলো। কারা করেছে? সবাই বলেন এজিদ খারাপ, এজিদ খারাপ কাজ করেছে। এজিদকে এই কাজে লাগাইছে কে? সে কে? ভালো করে একটু চিন্তা করিয়ে ইতিহাস দেখেন, কোরআন হাদিস দেখেন। যারা বলতেছেন আমার মনে হয় বর্তমানে যারা নাকি উস্তাদ আছেন মাদ্রাসায় পড়ান, আমার ছাত্র তো কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে হবেন। মেহরবানি করে আমার কাছে বসিয়ে আমি কিতাব দেখাই দেবো আপনাদেরকে, হ্যাঁ, আর লাফালাফি করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন, আমার কিছু হবে না। একদম সাংঘাতিক ভাবে ক্ষতি, লাঞ্ছিত হয়ে যাবেন। নবীর বিরুদ্ধে করছে, বড় পীর সাহেবের বিরুদ্ধে করছে, এটা বিরুদ্ধে থাকবে, পক্ষে বিরুদ্ধে থাকবে। কারণ আল্লাহ দুইটা দল বানাচ্ছে, মোটামুটি আরো বহু দল আমি এখন বলতে পারবো না। আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, এক দল জাহান্নামী, আরেক দল হলো জান্নাতি, বেহেশতি। আমি তানিয়ার জাহান্নাম থেকে বেহেশতি নিতে পারবো না, ঠিক না? ঠিক। আর বেহেশতি থেকে টানি জাহান্নামে পৌঁছাতে পারবো না। আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত, নবীর সিদ্ধান্তই সিদ্ধান্ত, ঠিক না? ঠিক। কিন্তু এটা বলতে পারি আমার পুরা লাইফে যা বলছি, আমার ছেলেরাও বলবে, আমার হযরত উলামা একরাম, আমার খলিফাদের মধ্যে যারা আছে সবাই একই কথা, যে আল্লাহ রাসূল ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, পথ নেই। আমার কথা বুঝতেছেন? অনেকে বসে আছে হুজুরে কি কয়, হুজুরের যা আছে এগুলো তাদের সম্পর্কে, হযরত উলামা কেরামের সম্পর্কে আপনার তাদেরকে জিজ্ঞাসা করলে তাদেরকে আমার কথাটা পাবেন, ঠিক না? বেশি এটা আজকে কোন দিন আমরা উদযাপন করি? আচ্ছা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বিষখাবায় শহীদ করলো, আর একজনকে হত্যা করলো। কারা করেছে? সবাই বলেন এজিদ খারাপ, এজিদ খারাপ কাজ করেছে। এজিদকে এই কাজে লাগাইছে কে? সে কে? ভালো করে একটু চিন্তা করিয়ে ইতিহাস দেখেন, কোরআন হাদিস দেখেন। যারা বলতেছেন আমার মনে হয় বর্তমানে যারা নাকি উস্তাদ আছেন মাদ্রাসায় পড়ান, আমার ছাত্র তো কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে হবেন। মেহরবানি করে আমার কাছে বসিয়ে আমি কিতাব দেখাই দেবো আপনাদেরকে, হ্যাঁ, আর লাফালাফি করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন, আমার কিছু হবে না। একদম সাংঘাতিক ভাবে ক্ষতি, লাঞ্ছিত হয়ে যাবেন। ইজ্জত হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, আর আল্লাহ রসুলকে যারা প্রাণে পণে মানে তাদের জন্য। কোরআনে কি বলছে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, মুনাফিকরা জানান। আপনি যদি রসুলের পক্ষে শ্লোকালা হয়ে যান, আপনার সন্তানকে রসুলের দিকে আনেন, আর আপনার পরিবার বর্গকে আনেন, আত্মীয় স্বজনকে আনেন, তাহলে আপনি একদিন আল্লাহর বলি হয়ে যাবেন, আল্লাহর দরবারে।